কে? ফোন কলে কে? রাত তখন প্রায় 11:45। রিয়া নিজের ঘরে বসে ফোন স্ক্রল করছিল। ঘর একদম নিস্তব্ধ, বাইরে হালকা বাতাস বইছে, জানালার পর্দা আস্তে আস্তে দুলছে। হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল প্রাইভেট নাম্বার। রিয়া একটু অবাক হলো, এত রাতে কে ফোন দিল। প্রথমে সে কলটা ধরতে চাইল না, কিন্তু রিং বন্ধ হওয়ার আগেই সে স্লাইড করে ধরল। হ্যালো। ওপাশ থেকে কেউ কথা বলছে না, শুধু হালকা শ্বাস ফেলার শব্দ শোনা যাচ্ছে। রিয়া বলল, হ্যালো, কে বলছেন? একটা ঠান্ডা গভীর কণ্ঠ শোনা যাচ্ছে। তুমি আজ লাল টি শার্ট পরেছ, তাই না? রিয়া তো থমকে গেল। সে সত্যি লাল টি শার্ট পরে আছে। সে দ্রুত চারপাশে তাকালো, কিন্তু ঘরে তো সে একাই। তাহলে ফোনের ওপারের লোকটা জানলো কিভাবে? রিয়া বলছে, কে বলছেন, কি চান? রিয়ার গলা এবার একটু কাঁপছিল। কোনো উত্তর নেই। ফোন কেটে গেল। রিয়া অস্বস্তি বোধ করল, কিন্তু নিজেকে বোঝালো হয়তো কেউ মজা করছে। সে ফোন রেখে আবার সোশ্যাল মিডিয়া স্ক্রল করা শুরু করলো। কিন্তু এখানেই শেষ নয়। 12:15 বাজে। রিয়া ফ্রিজ খুলে পানি খেতে গেল। রান্না করে যাওয়ার সময় সে টের পেল ঘরে যেন কেমন একটা অস্বাভাবিক নীরবতা মনে হচ্ছে। কেউ একজন তাকে দেখছে। ঠিক তখনই ফোনটা আবার বেজে উঠল। প্রাইভেট নাম্বার কলিং। এবার রিয়া ভয় পেয়ে গেল, তবু সে কল ধরল। ওপাশ থেকে বলছে, তুমি ভয় পাচ্ছ কেন রিয়া? রিয়ার শরীর শিউরে উঠল। ওপাশ থেকে কণ্ঠটা ধীর ঠান্ডা স্বরে বলল, তোমার জানালার পর্দা একটু খোলা, তাই না? আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি। রিয়ার সঙ্গে সঙ্গে জানালার দিকে তাকালো। জানালার পর্দা একটু খোলা, কিন্তু বাইরে কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার। সে দ্রুত পর্দা টেনে দিল। বুক ধুকধুক করছে, এবার সত্যিই ভয় লাগছে। ভয়ের চূড়ান্ত পর্যায়ে। রিয়া এবার লিভিং রুমে গিয়ে টিভি চালালো। মন অন্যদিকে রাখার চেষ্টা করলো, কিন্তু ফোন আবার বেজে উঠল। এবার রিয়ার হাত কাঁপছিল। সে ধীরে ধীরে ফোন তুলল। ওপাশ থেকে বলছে, তুমি এত ভয় পাচ্ছ কেন রিয়া? এবার ফোনের ওপাশ থেকে একটা বিকৃত হাসি শোনা গেল, ঠান্ডা ধীর ভয়ঙ্কর হাসি। রিয়া এবার ফোন বন্ধ করতে চাইল, কিন্তু স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে, কিছুই কাজ করছে না। হঠাৎ ফোনের স্ক্রিনে একটা মেসেজ ভেসে উঠল, তোমার ঠিক পেছনে। রিয়ার চোখ বিস্ফোরিত হয়ে গেল। সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকানোর চেষ্টা করল, কিন্তু আরেকটি বিকট শব্দ। সকালবেলা রিয়ার বান্ধবী মিতা দরজায় এসে কলিং বেল দিল। রিয়া, দরজা খোল, এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, ফোন ধরিস না কেন? দরজা একটু ফাঁকা ছিল। মিতা আস্তে করে দরজা ঠেলে ভিতরে ঢুকলো। খুব নিস্তব্ধ। টেবিলের উপর রিয়ার ফোন পড়ে আছে। ফোনের স্ক্রিনে একটা ছবি দেখা যাচ্ছে। ছবিটা রিয়ার, কিন্তু রিয়ার মুখটা বিকৃত হয়ে গেছে। চোখ নেই, মুখটা অস্বাভাবিকভাবে লম্বা আর অন্ধকার। একটা ফিসফিস করা হাসির শব্দ শোনা যাচ্ছে। দূরে করিডোরের অন্ধকারের দিকে কোথাও একটা কেউ আছে। ফোন আবার বেজে ওঠে। প্রাইভেট নাম্বার কলিং।